আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশাবাদী সবাই ভালো আছেন। শিক্ষার্থীবৃন্দ, আইসিটি মানেই মজা। মজার ছলে আমরা দেখব নর গেট দিয়ে এক্স অর গেট কিভাবে বাস্তবায়ন করা যায়। শিক্ষার্থীবৃন্দ, বাস্তবায়ন করা যায় দুইটা গেট দ্বারা, একটা হচ্ছে ন্যান্ড এবং নর। আমাকে বাস্তবায়ন করতে বলছে নর গেট দ্বারা। নর গেট বলতে এই যে যোগ এবং হোল নট, এই গেটটাকে বুঝি। ইনপুট এ এবং বি থাকলে আউটপুট যেখানে আসে এ প্লাস বি হোল নট। এই নর গেট দ্বারা বাস্তবায়ন করতে বলছে কাকে? এক্স অর গেটকে। আবার বললাম এক্স অর গেটকে। শিক্ষার্থীবৃন্দ, এক্স অর গেট হচ্ছে এরকমের, এই হচ্ছে এক্স অর গেট। ইনপুট এ এবং বি দিলে আউটপুট হচ্ছে এ এক্সর বি। এর একটা ফর্মুলা আছে, যেমন এখানে যদি লিখি এ এক্সর বি, এটা কার মান? এক্স অর এর মান। এটার মান যদি আমরা বিশ্লেষণ করি, মানে এটাকে ভাঙলে আমরা পাই এ নট বি প্লাস এ বি নট। এই মানটুকু আমরা পাইলাম। শিক্ষার্থী, কিন্তু এখান থেকে বাস্তবায়ন শুরু। বাস্তবায়ন করব কোন গেট? নর গেট। নর মানে কি দেখি শিক্ষার্থী বন্ধু? যোগ আর হল নট, কোনো গুণ থাকতে পারে না। আবার বললাম নর গেট মানে কি? যোগ আর হোল নট। তাহলে আমার এই যে সমীকরণটা আসছে, এটার ভিতরে দেখেন এখানে একটা গুণ আছে, এখানে একটা গুণ আছে, এই গুণ থাকতে পারবে না। নর গেট মানে কি? যোগ আর হোল নট। তাহলে এই জায়গাটার যে গুণ আছে এবং এই জায়গাটার যে গুণ আছে, এই গুণকে উঠানোর জন্য ডি মর্গানের সূত্র অনুযায়ী দুইটা হোল নট ধার নিতে হয়। কিরকমের? এই যে এ নট বি, এই যে মানটা লিখছি, এটার উপর দুইটা হোল নট ধার নিব। আবার এ বি নট, এই মানটার উপর দুইটা হোল নট ধার নিব। সেটা কিন্তু কেন নিব? দেখেন কেন নিব। আমরা জানি ডিমর্গানের সূত্র অনুযায়ী এর উপর ডাবল বার সমান সমান এ। দুঃখিত, এটা ডিমর্গানের সূত্র না, এটা হচ্ছে বিভাজনের সূত্র অনুযায়ী এর উপর ডাবল বার সমান সমান কে? এ। দেখবেন আপনার বাসায় যে লাইটের সুইচটা দুইবার ক্লিক করবেন, একবার অন একবার অফ। তাহলে তো যেই লাও সেই কত, মানে ওই প্রথমে যে অফ ছিল সেটা আপনার লাইটটা তো অফই আছে। আমরা এই যে দুইটা হলাম ধার নিলাম, সেখানে কিন্তু নেওয়া না নেওয়ার সমান কথা। তাহলে কেন নিলাম? এই মাঝখানে যে গুণ আছে, গুণটাকে উঠানোর জন্য। ডিমর্গানের একটা সূত্র ছিল এ প্লাস বি হোল নটের সূত্র এ নট ইন্টু বি নট। আরেকটা হচ্ছে এ বি হোল নটের সূত্র এ নট প্লাস বি নট। দেখেন এই যে এ বি হোল নট, এই সূত্রটা এখানে প্রয়োগ হবে। এ বি হোল নটের সূত্র কি? এ নট প্লাস বি নট। তার মানে কি মাঝখানে যে গুণ আছে, গুণ ভাঙে যোগ বানাই ফেলায় কে? হোল নট। তার মানে এই গুণটাকে যোগ বানানোর জন্য আমি দুইটা হোল নট ধার নিছি। একটা তো নেওয়া যায় না, কারণ একটা তো ফেরত দিতে পারি না। ওকে, এইখানে এটা যদি ভাঙাই, তাহলে মান আসে এ নট প্লাস বি নট হোল নট প্লাস এখানেও এ নট প্লাস বি নট হোল নট। শিক্ষার্থীবৃন্দ, একটু লক্ষ্য করেন, এই যে এখানে ওটা সূত্র ছিল, এটার উপরে দুইটা হোল নট, এখানে যে এর উপর দুইটা। বলবেন স্যার কেন? এই দেখেন এই এর সাথে একটা ছিল, সূত্র একটা পড়ছে দুইটা হয়েছে, বির উপরে একটা নট। ঠিক এখানেও এই যে বির উপরে একটা ছিল, সূত্র একটা পড়ছে দুইটা হয়েছে। তার মানে এই লাইনটা থাকবে এ প্লাস বি নট হোল নট, এখানে থেকে এ নট প্লাস বি হোল নট। এই এর উপর দুইটা এবং এই সরি এখানে বির উপর দুইটা, এখানে এর উপর দুইটা, দুইটা কাটাকাটি হয়েছে। ওকে সেক্ষেত্রে কিন্তু এতটুকুর ভিতরে দেখেন এ প্লাস বি প্লাস এই মাথার উপর নট মানে নর গেট। এখানেও এই প্লাস আছে, মাথার উপর নট আছে, মানে কি? নর গেট। কিন্তু এই যে প্লাস, এই প্লাসের উপর নট তো নাই, তাহলে তো নর গেট হবে না। এই প্লাসের উপর নর গেট আঁকতে হলে আবার দুইটা হোল নট ধার নিতে হবে। এবার আপনি গেট আঁকলেই শেষ। ইনপুট যেমন নিলাম এ, এ দ্বারা এ নট লাগবে, এই যে নর গেট ব্যবহার করিয়া এই মানটা হচ্ছে এ নটের। এরপর বি, বি নট লাগবে, নর গেট ব্যবহার করিয়া এখানে মান আনবেন বি নট। শিক্ষার্থীবৃন্দ দেখেন এখানে এখানে আছে কি এ প্লাস বি নট, এই এ প্লাস হচ্ছে কি বি নট, এই দুইটা যোগ করলাম। এই যে যোগ, এই যে মাথার উপর এই নটটা দেখেন, এই নটটা তো এই দেবো। তার মানে এখানে হলো এ প্লাস বি নট হোল নট। ওকে, নেক্সট এবার এখানে এ নট প্লাস বি, এ নট প্লাস হচ্ছে বি, এই দুইটা যোগ এই নট। এই নটটা কোনটা? এইটা, বুঝতে পারছেন? ওকে, এই দুইটা রাশি মানে এই রাশিটা, এই যে দুইটা রাশি কি একটা রাশি শিক্ষার্থীবৃন্দ? যোগ। এই যে যোগ করলাম। শিক্ষার্থীবৃন্দ, এখান থেকে বোঝার বিষয়, আমি যদি এই নট দুইটা না দিতাম, এই পর্যন্ত কিন্তু আমার করা হয়ে গেছে। এটা তো অর গেট। হ্যাঁ, ওয়ার গেট দিয়ে তো আর বাস্তবায়ন করতে পারিনি। বাস্তবায়ন করতে বলছে কি গেট দিয়ে? নর গেট দিয়ে। তার মানে কি এই অর গেটটাকে নর বানাইতে হইলে আবার দুইটা হোল নট ধার নিচ্ছে, একটা কিন্তু নেওয়া যায় না। এই একটা, এই একটা নট,
এই এস বলতে এই নিচেরটা, এবার উপরেটা কি করবো, এইটাকে নিয়ে আমি আরো একবার একটা নর গেট আনবো, শেষ। তাহলে এই যে গেটটা, এইটারই সমীকরণের গেট এইটা। তাহলে প্রশ্নটা বাস্তবায়ন হয়ে গেল নর গেট দিয়ে এক্স অর গেট বাস্তবায়ন। ধন্যবাদ, আসসালামু আলাইকুম।